ভারত কি বাংলাদেশের বিপ্লবী জনগণকে বোকা মনে করে? হাসিনার বক্তব্য ইস্যুতে চাপে দেশটি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। হাসিনা ইস্যুতে বর্তমানে চাপেই আছে মোদি সরকার। কেননা 2024-এর 5 আগস্টের অব্যবহিত পরে পরে মোদি সরকারকে এমন নরম সুরে কথা বলতে শোনা যায়নি, বরং হাসিনাকে তারা আশ্রয় দিয়ে যেন উত্তম কাজটি করেছেন এবং বাংলাদেশের সাধারণ জনগণের ইচ্ছে ও সিদ্ধান্তের কোনো মূল্যই দিচ্ছিল না দেশটি। যেন হাসিনার সাথেই শুধু ভারতের সম্পর্ক ছিল, বাংলাদেশের জনগণকে তাদের কোনো প্রয়োজন বা মূল্য দেবার দরকার নেই। যে জনগণ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, হাসিনার হত্যা, নিপীড়ন, নির্যাতন ও লুটপাটের বিরুদ্ধে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান ঘটিয়ে, সেই জনগণের কোনো তোয়াক্কা করছে না দেশটি। সম্প্রতি 5 আগস্টের দিনে ভারতে কি করে সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং হাসিনার কণ্ঠ সেখানে শোনানো হলো, তাতে কি ভারত প্রশাসনের কোনো দায় নেই? বর্তমান সরকারও জানতে চাচ্ছে এই বিষয়ে পরিষ্কার মতামত ভারতের কাছ থেকে। এই মতামতের উপরই নির্ভর করছে ভারতের সাথে সত্যিকার অর্থে কী ধরনের সম্পর্ক বিরাজ করবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে না। গেল শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন। তিনি বলেছেন, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড গেল বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়েছিলেন। ওই আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা আগেই ভারতকে জানিয়েছিল। এ কথাও বলেছিল, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেই আপত্তির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ওই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো লেনাদেনা নেই, কিন্তু বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ওই অনুষ্ঠান হয়ে যায়। হাসিনা অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন, সংবাদ মাধ্যমের কিছু প্রশ্নের উত্তরও দেন। এই ঘটনায় ওই দিন রাতেই কঠোর প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে হাসিনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। এই ঘটনা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলে গেল বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এরপর বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, ওই আয়োজন শুরুর আগেই ওই বিষয়ে আমরা আমাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিলাম। সেই কথা আরও একবার বলছি, আয়োজনটি ছিল একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগে, তাতে সরকারের কোনো ভূমিকাই ছিল না। ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে তার কোনো অনুমতি বা কোনো কিছুই ভারত অনুমোদন বা সমর্থন করে না। আগের দিনেও এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল ঠিক এই কথাই বলেছিলেন। তবে তিনি ওই বক্তব্যের সঙ্গে বাড়তি সংযোজন করে বলেন, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার তা অনুমোদন করে না। একই কথা তিনি ইংরেজির পর হিন্দিতেও বলেছেন। নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সজীব ওয়াজেদ বলেছিলেন, বাংলাদেশ দ্রুত আরেকটা পাকিস্তান হতে চলেছে। আজকের ব্রিফিংয়ে তার সেই বক্তব্য উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান,
ওই অভিযোগ ভারত অনুমোদন করে কিনা এবং বাংলাদেশের অবস্থা ভারতের কাছে কতটা উদ্বেগের। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের যে কোনো ঘটনা বা গতিবিধির ওপর সর্বদা তীক্ষ্ণ নজর রাখা হয়। ভারত তার রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেয়। যে কোনো ঘটনা বা পরিস্থিতি অনুযায়ী উচিত পদক্ষেপ নেয়া। সজীব ওয়াজেদের অভিযোগ অনুমোদন বা সমর্থন করা বা না করা নিয়ে জয়সওয়াল কোনো মন্তব্য করেননি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বুধবার ভারতের নয়াদিল্লিতে তাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়ার অভিযোগে ভারত সরকারের কাছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থান দমনের চেষ্টার সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCC সাউথ এশিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রথমে বক্তব্য দেন শেখ হাসিনা। পরে তিনি কয়েকটি প্রশ্নের উত্তর দেন। 2 বছর ধরে দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা দিয়ে আসছেন। এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ইমেইলের মাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন। এই প্রথম দিল্লির কোনো অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার ঘোষণা নিয়ে বিশ্লেষকদের মত। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। দেশ ছেড়ে ভারতে যাওয়ার 2 বছর পর তিনি এমন ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা রাজনৈতিকভাবে নিজের গুরুত্ব বজায় রাখা, সমর্থকদের ধরে রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার সক্রিয় করার মরিয়া চেষ্টা হিসেবে এমনটা বলেছেন। গেল বৃহস্পতিবার জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পেছনে 3টি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন মাইকেল কুগেলম্যান। তিনি মার্কিন চিন্তক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক। তার তুলে ধরা কারণগুলো হচ্ছে, প্রথমত তার অর্থাৎ শেখ হাসিনার ধারণা হতে পারে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীন বর্তমান রাজনৈতিক পরিবেশ অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় তার জন্য বেশি অনুকূল। কারণ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয় সেই রায়ও ওই সরকারের আমলেই হয়েছিল। দ্বিতীয়ত, শেখ হাসিনা আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাই তিনি আদালতে নিজের অবস্থান তুলে ধরে নিজের নাম কলঙ্কমুক্ত করতে চাইতে পারেন। কুগেলম্যানের মতে সবচেয়ে সহজ ব্যাখ্যাটি হলো তিনি অর্থাৎ হাসিনা রাজনীতি ছেড়ে শুধু বাংলাদেশে ফিরে অবসর জীবন কাটাতে এবং সেখানেই মৃত্যুবরণ করতে চান। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, তিনি বিশ্বাস করেন শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান। ওই নেতার মতে দলের প্রতি নেতা কর্মীদের আনুগত্যের প্রতিদান দেওয়ার একটি উপায় হলো তার দেশে ফিরে আসা। আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ নেতা এবং বর্তমানে শেখ হাসিনার কড়া সমালোচক মাহমুদুর রহমান মান্না তার অর্থাৎ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে নিজের স্বার্থ সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করেছেন। মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগের মধ্যে এমন কিছু নেতা আছেন যাদের জনসমর্থন ও গ্রহণযোগ্যতা আছে। দল নিষিদ্ধ হওয়ার পর সেটিকে আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করার জন্য শেখ হাসিনা তাদের কিছুটা সুযোগ দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মাহমুদুর রহমান আরও বলেন, তিনি অর্থাৎ হাসিনা দলের স্বার্থে দেশে ফিরবেন এমন ধারণা অমূলক। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদারের মতে দেশে ফেরার হুমকি দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরও রাজনৈতিক চাপ তৈরি করতে চান। হাসিনা দেশে ফিরলে কি হতে পারে? বিশ্লেষকদের মতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ খুব সীমিত থাকবে। তবে তার উপস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কুগেলম্যান নিক্কেই এশিয়াকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রায় নিশ্চিতভাবেই বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন সমর্থক ও বিরোধী উভয় পক্ষকেই সক্রিয় করে তুলতে পারে। এতে সহিংস সংঘর্ষের ঝুঁকি বৃদ্ধি করতে পারে এবং তার বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সরকারের ওপরও চাপ তৈরি হতে পারে। কুগেলম্যানের মতে তার শুধু দেশে ফিরে আসাটাই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট হবে। অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার AFP-কে বলেন, ভারত থেকে ফেরার পর সরকারি কারাগারে নেওয়া হলেও বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে গ্রহণ করতে প্রস্তুত নয়। তার ফিরে আসাটা
রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে। সরকার তার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রস্তুত আছে। জাহেদুর রহমান আরও বলেন, যে মানুষটিকে আমরা ফিরিয়ে আনতে চাইছি তিনি নিজেই দেশে ফেরার কথা বলছেন। আমরা প্রস্তুত আছি, তাকে আসতে দিন, আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।